মানে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা তারেক মনোয়ারের কেন? আমি তো মনে করি যে 1000 তারেক মনোয়ার এক পাল্লায় দিলে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা স্যান্ডেলের সমান হবে। আপনি একদিকে জ্ঞান পাপী, আরেক দিকে হিংসুক। তা যদি না হতো, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ব্যাপারে একজন বুজুর্গ আলেম, একজন নিরহংকার আলেম, দুনিয়া বিমুখ আলেমের ব্যাপারে আপনার এই মন্তব্য আসে করতে? আপনি টুপি বিরোধী লোক, আপনি সুন্নাহ বিরোধী লোক। একজন আলেম হয়ে যখন একজন টুপিহীন মানুষের মাথায় টুপি পরিয়ে দেয়, একজন আলেম তো আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়ার। আপনি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনি যে পোস্টটি করেছেন সেই পোস্টটি আপনারা ওয়াল থেকে ডিলিট করুন। ঈদ উদযাপনের নামে যে ভণ্ডামি শুরু হয়েছে বাংলাদেশে, এই ভণ্ডামি আপনারা প্রশাসনিকভাবে আপনারা বন্ধ করে। এই জবান দিয়ে সব কথা বলা যাবে না। তিনি ক্ষমা চান, মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, যে কাজটা করেছেন সেটা আহ্বান করব। ঠিক এমনই একটা আনন্দঘন মুহূর্তে, যেদিন কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো রাগ, কোনো গুসা সাধারণ মানুষকেও আমরা করতে উৎসাহ দেই না, আমরা করতে বলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিল মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। অর্থাৎ কোরআন মাজিদের সেই আয়াতের কত সুন্দর একটা ব্যাখ্যা রাসূলের ভাষায় আমরা শুনে নিলাম। ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের মন্দ কাজের জবাব দিবেন এমন উৎকৃষ্ট পন্থায় যার সাথে আপনার শত্রুতা রয়েছে, তার সাথে আপনার বন্ধুত্ব তৈরি হবে। আমাদের হাজারো ইখতিলাফের মধ্যেও আমাদের ঐক্যের সুর আমরা সবসময় গাই। আমরা চাই যে ছোটখাটো ইখতিলাফকে ভুলে গিয়ে একে অপরকে পাশে দাঁড়াতে, একে অপরকে সম্মান দিতে। ফাংজিলুন নাসা মানাজিলাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। যিনি যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান দিতে হয়। এটাই হচ্ছে ইনসাফ। এটা না করলে এটা জুলম হবে। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান তো দিতে হবে, এটা আল্লাহ প্রদত্ত। আমি কেন কার্পণ্যতা করব? ঠিক আজকের এই দিনে আপনাদের সামনে আমার এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে যে আমার খুব ইতস্ততা বোধ হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, দায়িত্ববোধের কারণে কিছু না বলেও পারছি না। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশের প্রচণ্ড পর্যায়ের আলোচিত, সমালোচিত, বিতর্কিত বক্তা জনাব তারেক মনোয়ার। তিনি বাংলাদেশের প্রখ্যাত, বিখ্যাত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেমে দ্বীন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মোহতারাম খতিবের দায়িত্ব পালন করছেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় যাকে অনুরোধ করে এই খুতবার আসনে বসানো হয়েছে, তিনি আমাদেরকে বুখারী আউয়াল কিতাবুল ঈমান অধ্যায় পড়িয়েছেন। তিনি আমাদেরকে বুখারী শরীফ পড়েছেন। আমি সরাসরি তার ছাত্র, আমরা তার সামনে বসে বুখারী শরীফের ইবারত পড়েছি। আমি পড়েছি, আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য আমার হয়েছে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করার কারণে যে সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে সেটা হলো, তিনি আমাদেরকে তৎকালীন যুগে বলে দিয়েছিলেন যে একজন দায়ী হিসেবে কিংবা আলেম হিসেবে দায়িত্ব হচ্ছে যে কখনোই কোনো শোনা কথা বর্ণনা তোমরা করবে না। এমনকি হাতটাকে যদি আমার কাছ থেকেও শোনো সেটাও সরাসরি বলবে না, নিজেরা লেখাপড়া না করে। সুবহানাল্লাহ। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আমার জীবনের বক্তৃতা অঙ্গনে, খুতবার মাঠে, ওয়াজের প্যান্ডেলে যতগুলো হাদিস বলেছি, যতগুলো বলার চেষ্টা করেছি, কিসাসগুলো আপনাদের সামনে বর্ণনা করেছি। আমার 16-17 বছরের ওয়াজ রেকর্ড হয়ে আছে ইউটিউবে, আপনার সার্চ দিলেই পাবেন। আমি চেষ্টা করেছি শুধুমাত্র বিশুদ্ধ হাদিসগুলো নিয়েই, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া কিসাসগুলো আপনাদের সামনে বর্ণনা করতে। আসারে সাহাবা ইকরামের জীবনের ওই ঘটনাগুলোই আমরা উল্লেখ করেছি যেগুলো সর্বজন বিদিত, স্বীকৃত এবং যেগুলো মামদুহ, প্রশংসিত। আর এই যে শিক্ষাটা পেয়েছি, অর্থাৎ কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে যা বলবে সেটা কোনো আগা মাসা না দেখে, এর কোনো রেওয়ায়েত না দেখে বর্ণনা করা, এই কাজগুলো আমরা করিনি। আর এই শিক্ষাটা পেয়েছি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছ থেকে। তার ব্যাপারে যারা অনেকে না জেনে মন্তব্য করেন, সেখানে ভর্তি হওয়ারও তাদের যোগ্যতা নাই। তার যে ছাত্রত্ব গ্রহণ করবে, ছাত্র হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা অনেকের নাই, কিন্তু তার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য করে থাকেন। জীবন্ত একটা লাইব্রেরি, কিতাবের এত রেফারেন্স, এত মেধা, এত যোগ্যতা আল্লাহ পাক যাকে দান করেছেন। আপনি কল্পনা করতে পারেন সাদা মাঠা একজন মানুষ, যিনি অনেক সময় জুতা পরে লম্বা লম্বা, তার পায়ের সাইজের জুতাটাও লম্বা লম্বা পরেন,
আপনারা দেখেছেন ঢাকাতে বিশাল সম্মেলন হয়েছে, গাজা কেন্দ্রিক বিরাট সম্মেলনে স্টেজে বসে আছেন একেবারে ছোট মানুষের মতো, মনে পৃথিবী সম্পর্কে কিছু বুঝেন না। অথচ তার লিখিত উলুমুল হাদিসের উপরে কিতাবটি মিশরে বিশ্ব আন্তর্জাতিক যে বইমেলা হয়েছে সেখানে বেস্ট সেলার হয়েছে। কল্পনা করা যায় একজন অনারবি লেখক যিনি আরবি ভাষাতে উলুমুল হাদিসের উপরে ইলমি ডিসকাশন, এটা তারা বুঝতে পারবে যারা ইলিম সম্পর্কে খবর রাখেন। তার লিখিত বইটি সর্বোচ্চ সেল হয়েছে। কত সৌভাগ্য আমাদের, যার লিখিত বই আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃত হন এবং যাকে উপমহাদেশের আন্তর্জাতিক ফিক বোর্ডের সম্মানিত সদস্য করে রাখা হয়েছে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যার মুরব্বী, যার তত্ত্বাবধানে গড়ে ওঠা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আরবের, যার তত্ত্বাবধানে গড়ে ওঠা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এই যে আমাদের তরুণ প্রজন্মের আইকনিক বক্তা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, যার ইলিম, বক্তৃতা, ক্ষুরধার যুক্তির সামনে বাতিলা থরথর করে কাঁপতে থাকে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর হাতে গড়া ছাত্র। কল্পনা করা যায় যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায়, তখন তাদের কাছে, ডক্টর ইউনূসের কাছে যখন নারী পক্ষ থেকে নারী উন্নয়নের ব্যাপারে কিছু প্রস্তাবনা দেওয়া হলো, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মিম্বারে বসে জাতীয় মসজিদের খতিব, তিনি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। ভাবা যায় এটা, স্পষ্ট বক্তব্য দিলেন, ধর্ষণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করলেন। এই যে ধর্ষণ হলো কয়েকদিন আগে, 8 বছরে এক বাচ্চা ধর্ষিত হলো মিরপুরের, হত্যা করা হলো, স্পষ্ট খুতবা দিলেন যে পশ্চিমা ধাঁচে রাষ্ট্র পরিচালনা করবেন, পশ্চিমা ধাঁচে সমাজ গড়ে তুলবেন, আবার ধর্ষণ থেকে বাঁচবেন তা তো হবে না। সমাজের অনেক সেন্সিটিভ বিষয়গুলো এইভাবে ক্ষুরধার যুক্তির মাধ্যমে সাবলীল ভাষায় তিনি তুলে ধরেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বরাবরই ইলম এবং আমলের ব্যাপারে আপোষহীন, এবং তিনি বিশুদ্ধ ইলিম চর্চায় এতটা প্রাজ্ঞ, এতটা বিজ্ঞ, এতটা মাহের, এতটা দক্ষ এবং এতটা দুনিয়া বিমুখ, তিনি কে শাসক, কে রাজা, কে প্রজা তিনি দেখেন না। তার বাস্তব প্রমাণ বলি, ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, যখন তিনি নামাজে দাঁড়ালেন, তখন ক্যামেরাম্যানরা, সাংবাদিকরা তার সামনে দাঁড়িয়ে আছে। তখন তো সময় তো তেল মারার মধ্যে ব্যস্ত থাকতেন, সাধারণ খতিব যা করে থাকে, কিন্তু সেখানে অবশ্যই ডক্টর ইউনূসের সামনে দাঁড়িয়ে তখন বলেছিলেন, স্যার এই যে এরা যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, এরাও তো মুসলমান, এদের নামাজ পড়তে হবে, এদেরকে নামাজের ব্যাপারে বললেন। এমনকি যখন বাংলাদেশের সর্বোচ্চ জানাজা, এটা হলো আপনার শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন, তার জানাজার নামাজে যখন ইমাম হলেন, তো সেখানে অসংখ্য ক্যামেরাম্যানরা দাঁড়ায় আছে। তিনি স্পষ্ট করে বললেন যে ভাই, জানাজা তো দোয়া, আপনারা যে এত মানুষ ক্যামেরা ধরে আছেন, তা দোয়ার আবার ছবি তুলতে হবে কেন? ছবি তো অনেক তোলা হয়েছে, আপনার নামাজে দাঁড়ান। স্পষ্ট ভাষায় তিনি সেখানকার প্রতিবাদ জানালেন। এরপরে গত ঈদের জামাতে তিনি লক্ষ্য করেছেন যে আমাদের রাষ্ট্রের প্রধান যিনি, তার মাথায় টুপি নেই, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তার মাথায় টুপি নেই। এই বিষয়টি দেখার পরে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সম্ভবত তিনি হিকমা কৌশল অবলম্বন করে তিনি দুটো টুপি তার সাথে নিয়ে গেছেন। হয়তো তিনি অপেক্ষায় ছিলেন, দেখি আজকেও কি আবার রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তিনি কি টুপি ছাড়া আসেন কিনা, যদি টুপি ছাড়া আসেন তাহলে তাকে একটা টুপি হাদিয়া দেব। এই যে টুপিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই হিসেবেই আমরা পড়ি, পাগড়ি পড়ি, টুপি পড়ি, উলামা ইকরাম পড়েন, দিনদার ব্যক্তিরা পড়ে থাকেন। তাহলে দাওয়াত, একজন আলেম, একজন দায়ীর কাজ কি হবে? একজন মানুষকে সুন্নাহর উপরে নিয়ে আসা। সুন্নাহর উপরে নিয়ে আসার জন্য কখনো বক্তৃতার মাধ্যমে হয়, কখনো আমলের মাধ্যমে হয়, কখনো ব্যবহারের মাধ্যমে হয়, কখনো হিকমার মাধ্যমে হয়। এখানে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কত চমৎকার হিকমা ছিল যে তিনি দুটো টুপি নিয়ে গেছেন। যখনই দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি নেই, এমনকি জনাব তারেক রহমান, তার মাথায়, প্রধানমন্ত্রীর মাথায় টুপি নেই, তিনি ঈদগাতে সমস্ত মিডিয়ার সামনে, হাজার হাজার মানুষের সামনে তিনি তাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। গোটা বাংলাদেশের মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। দল মত নির্বিশেষে, আলেম ওলামা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জন্য দোয়া করেছে, যেমন আমরা একজন যোগ্য একজন খতিব পেয়েছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সমালোচিত, বিতর্কিত একজন বক্তা তারেক মনোয়ার। আমি দুঃখিত যে আমি সমালোচিত এবং বিতর্কিত বললাম,
মাফ করবেন এই শব্দগুলো বলছি, যে পরিমাণ মিথ্যাচার করেন, যে পরিমাণ চাপাবাজি করেন, যে ধরনের উদ্ভট কথাবার্তা বলেন, কোরআন হাদিসের যে পরিমাণ উলট পালট অপব্যাখ্যা করেন এবং মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ বিদ্রুপ করে কথাবার্তা বলেন, মানে মনে হয় যে বাংলাদেশের সমস্ত মানুষ তার ছাত্র আর সেই একমাত্র উস্তাদ। আমি অত্যন্ত দুঃখের সাথে কয়েক মাস আগে, নির্বাচনের আগে দিয়ে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে বলেছিলাম যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল। এই কথাটা কেন বলেছিলাম? কারণ উনি 1990 কেন্দ্রিক এত বেশি বাজে কথা ওয়াজের প্যান্ডেলে বসে বলেছেন যে সমস্ত আলেমুল আমাদেরকে দিন প্রশ্নের সম্মুখীন করেছেন এদের মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষের কারণে। এই গান্ডুটা কি করেছে দেখেন, আজকে লিখেছে বাইতুল মুকাররমের খতিব হয়েও যাতে পালাতে না হয় সে কথা স্মরণে রেখেই আবেগ দেখানো উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এখানে কি আবেগ দেখিয়েছেন? একজন টুপিহীন মানুষের মাথায় টুপি পরিয়ে দেওয়া, এটা কি আবেগ না বিবেকের কাজ? একজন দায়ীর কাজটা কি? একজন আলেমের কাজটা কি? একজন আলেমের কাজ তো এখানে যে ব্যক্তির মধ্যে সুন্নাহ না থাকলে দরদি হয়ে তাকে সুন্নাহর উপর নিয়ে আসা। তিনি একজন মানুষের মাথায় টুপি পরিয়ে দিলেন, এটা কি আবেগের কাজ না বিবেকের কাজ? এটা কি নিন্দনীয় কোনো কাজ নাকি প্রশংসনীয় একটা বিষয়? তাহলে বাইতুল মুকাররম খতিব সাহেব সম্পর্কে জনাব তারেক মনোয়ার সাহেব যে বাজে মন্তব্যটা করলেন, আর মন্তব্য তিনি করবেন না কেন? কারণ মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ইলিম মাপার যে লেয়ার দরকার সেটা কি তারেক মনোয়ারের আছে? মিথ্যা চাপাবাজি গাল গল্প আর ভণ্ডামি ছাড়া ওয়াজের প্যান্ডেলে বসে বলার মতো যোগ্যতা কিছু আছে? আমি আমার লাইভে যারা আছেন, এমনকি তার ভক্ত অনুরক্ত থেকে শুরু করে তার গ্রুপে যত সদস্য আছেন, আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আজকে, যদি এই ব্যাপারে আপনার ডিবেটে বসতে চান আমার সাথে, আমি ডিবেটে বসতে রাজি রয়েছি। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। তারেক মনোয়ার হাদিসের নামে মিথ্যা কথা বলেছে, আমি প্রমাণ দেব। তারেক মনোয়ার ওয়াজে বসে একাধিক কতবার মিথ্যা বলেছে। যদি ডকুমেন্ট চান, আমি ডকুমেন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তারেক মনোয়ার সহ, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনার ইলিমের মাঠে কতটা এতিম আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। মানে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা তারেক মনোয়ার কেন? আমি তো মনে করি যে 1000 তারেক মনোয়ার এক পাল্লায় দিলে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর একটা স্যান্ডেলের সমান হবে না। শুধু বিখ্যাত হলেই বড় আলেম হওয়া যায় না। হিরো আলমও বিখ্যাত বাংলাদেশে। মুখের মধ্যে লাগাম লাগান, তা না হলে আপনি তো বলেছেন যে আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে কি লিখেছেন, পলায়ন করা নাকি কি বলবেন? মন্তব্যটা দেখি। তিনি বলেছেন যাতে পালাতে না হয়। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে পালাতে হবে না। জনাব তারেক মনোয়ার সাহেব, আপনি যদি নিজের মুখে লাগাম না টানেন, এমনও হতে পারে আগামীর বাংলাদেশে আগামী যে গরুর হাট বসবে, কোরবানির হাট, এই ছাগলের হাটে আপনাকে উঠাই দেবে মানুষ। আপনি কার ব্যাপারে মন্তব্য করেন? আপনি একদিকে জ্ঞান পাপী, আরেক দিকে হিংসুক। তা যদি না হতো, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে একজন বুজুর্গ আলেম, একজন নিরহংকার আলেম, দুনিয়া বিমুখ আলেমের ব্যাপারে আপনার এই মন্তব্য আসে কোত্থেকে? আপনার এই অবস্থান দেখে তো মনে হচ্ছে যে আপনি সুন্নাহ বিরোধী, আপনি টুপি বিরোধী লোক, আপনি সুন্নাহ বিরোধী লোক। একজন আলেম হয়ে যখন একজন টুপিহীন মানুষের মাথায় টুপি পরিয়ে দেয়, একজন আলেম তো আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়ার কথা, উচ্ছ্বসিত হয়ে যাওয়ার কথা, অ্যাপ্রিসিয়েট করার কথা, তার জন্য দোয়া করা উচিত যে মাশাআল্লাহ, যে কাজ কেউ করতে পারে না সেই খতিব সাহেব করে দেখিয়েছেন। আপনার টুপি ছাড়া গানগুলা কি শুনি নাই মনে করেছেন? আমরা সবই জানি আপনাদের ব্যাপারে, আপনাদের বিগত জীবনে কর্মকাণ্ড আমরা সব জানি। আপনার অনেক বক্তব্য শোনার পর আমার কাছে মনে হয় যে আপনি মানসিকভাবে বিকারগ্রস্ত। আপনি একজন ভালো ডাক্তার দেখান, অথবা পাবনাতে চলে যান, সেখানে মেন্টাল ভালো ভালো গভর্নমেন্টের সরকারি ডাক্তার আছে। আমার মনে হয় যে আপনি একটু ভালো চিকিৎসা নেওয়া দরকার এবং বিশ্রাম দরকার আপনার। তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমাজের মধ্যে অনেক ফিতনা থেকে দেশের মানুষ বাঁচবে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা থেকে এই সমাজ বাঁচতে পারবে। আল্লাহ পাক যেন জনাব তারেক মনোয়ার সহ যারা এই ধরনের ফিতনা সৃষ্টিকারী, তাদের ফিতনা থেকে এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ সন্তানের সামনে যদি পিতার অপমান করা হয়, সন্তান সেটা মানতে পারে না। আমরা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর সরাসরি ছাত্র হিসেবে আমরা তার সন্তান, তিনি আমার উস্তাদ। আমাদের একজন সম্মানিত উস্তাদের ব্যাপারে কোনো গান্ডু মূর্খ যাচ্ছে তাই বলবে আর আমরা চুপ করে বসে থাকবো, তা কোনো দিন হতে পারে না। এটা হতে দেব না আমরা ইনশাআল্লাহ। আমরা গাজীপুরের দায়িত্বশীল উলামা ইকরাম এই ব্যাপারে ঐক্যবদ্ধ রয়েছি।
যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্য আমরা গাজীপুর মহানগর ইমাম সমিতি আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ছাত্র হয়েই আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আব্দুর রহিম আল মাদানী যে কথাগুলো বলেছে যে আমরা মানুষের সাথে মানুষের সম্পর্কে কি কথা বলবো সেটা বুঝে শুনে বলা দরকার। আমি যার মন্তব্য করব তার সমতুল্য আমি কিনা, যদি সমতুল্য হয় তারপরে তার ব্যাপারে মন্তব্য করা যাবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি বলছেন আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসান, জবানটা ঠিক করতে হবে, এই জবান দিয়ে সব কথা বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং আমরা যাতে এই ধরনের মন্তব্য কারো বিরুদ্ধে না করি এবং সকলে একসাথে মিলেমিশে থাকতে পারি, কাজ করতে পারি, দিনের খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর শাখার সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট আলেম দ্বীন, বক্তা, ওয়াইজ, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ আব্দুর রহিম আল মাদানী সাহেব এতক্ষণ পর্যন্ত যা বলেছেন যথার্থ বলেছেন। আমরা মুফতি আব্দুল মালেক সাহেবের ভক্ত এবং আমরা তার সরাসরি ছাত্র না হলেও ছাত্রতুল্য, সেজন্য আমরাও ব্যতীত হয়েছি। এমন জঘন্য মন্তব্য করার কারণে দাওয়াত কয়েক ধরনের হয়ে থাকে, কওলি দাওয়াত হয়ে থাকে, ফেইলি দাওয়াত হয়ে থাকে। এখানে মুফতি আব্দুল মালেক সাহেব প্রধানমন্ত্রীকে একটা ফেইলি দাওয়াত দিয়েছেন, টুপি পরালে এখানে শয়তান নাখুশ হয়। তো তিনি নাখুশ হয়েছেন, শয়তানের কাজটা করেছেন, তার অন্তর থেকে বিদ্বেষ ছড়াইছে। এই বিদ্বেষটা যেন ভবিষ্যতে যে কোনো ধরনের কথা বলবেন, কাজ করবেন, এ থেকে যেন বিদ্বেষ না ছড়ায় সে আহ্বান করব। তিনি যেন শুধরান এবং তিনি ক্ষমা চান, মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান, যে কাজটা করেছেন সেটা আহ্বান করব। আর যখনই উলামায়ে কেরাম খুব কাছাকাছি চলে আসেন ঐক্য গড়ার জন্য, তখনই তিনি এমন কিছু মন্তব্য করেন উলামায়ে কেরামের মধ্যে, তখন দেখা যায় আবার বিচ্ছিন্নতা শুরু হয়ে যায়। এই ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার জন্য এবং আমাদের সভাপতি মহোদয় যে সমস্ত তার সম্পর্কে আহ্বান করেছেন, তিনি মানসিক সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন যেন হয়ে চিকিৎসা করেন, মিডিয়াতে এই ধরনের কথাবার্তা না বলেন, সে আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এখানে কথা শেষ করছি। যে আপনি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনি যে পোস্টটি করেছেন সেই পোস্টটি আপনারা ওয়াল থেকে ডিলিট করুন। আপনি প্রথমত আপনার পোস্টটি ডিলিট করবেন, আপনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাবেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে ক্ষমা চাবেন। যদি আপনি এটা না করেন, বাগাড়ম্বর করেন, যদি সীমা লঙ্ঘন করেন, অহংকার করে আপনার এই অনৈতিক বক্তব্যের উপর যদি আপনি অটল থাকেন, অবিচল থাকেন, তাহলে আপনাকে জাতি ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। এমন গোটা বাংলাদেশ থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে, লাগামহীন কথাবার্তা বলা থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমাদের খিদমাতগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এবং সরকারের কাছে সর্বশেষ একটা আবেদন রয়েছে আমাদের। সেই আবেদনটা হলো, এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় একদিন আগে দুদিন আগে যে ঈদ হয়ে গেল, এই ঈদ উদযাপনের নামে যে ভণ্ডামি শুরু হয়েছে বাংলাদেশে, এই ভণ্ডামি আপনারা প্রশাসনিকভাবে আপনারা বন্ধ করে দিন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 2, 4, 5 জন কি করলো এটা আপনারা মিডিয়ার মাধ্যমে হাইলাইট করে এলাকার মধ্যে ফিতনা না ছড়িয়ে আপনারা তার প্রতিবাদ করুন, এদেরকে আইনের হাতে সুপর্দ করুন। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এবং সরকারকে বলবো আগামীতে কোনো ঈদ যেন বাংলাদেশে একদিন আগে কেউ করাতে না পারে, কারণ এই ফিতনা যদি একবার শুরু হয়ে যায় বাংলাদেশে, এক সময় এখানে মব হয়ে যেতে পারে। এটাকে বন্ধ করার জন্য এলাকার মধ্যে মারামারি হয়ে যেতে পারে, রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে যেতে পারে। সেদিকে যাওয়ার আগেই আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।